বিটিভিতে যখন আমরা কাজ করা শুরু করি তখন বিটিভিতে এটা আমি হই, হুমায়ুন ফরিদি হোক, আফজাল হোসেন হোক, কেউই এক মাসে দুটার বেশি প্রোগ্রাম করতে পারতো না। তখন আমি শুনতাম যে তখন আমার সাথে কেউ কথা বলতো না, বিকজ তখন আমি রিডিংও পড়তে পারি না, মানে জাস্ট ক্লাস 1-এ ঢুকেছি। আমি সেদিন দেশের বাইরের এক অভিনেত্রীর একটা পডকাস্ট দেখছিলাম এবং সে বলছিল যে আমি 40-এ পৌঁছার পরে একটা জিনিস অনুভব করেছে। আমাকে এর আগে আরেকজন সিনিয়র অ্যাক্ট্রেস বলেছিলেন যে 40-এর পর তোমার একটা সুইচ তোমার অফ করতে হবে, কিংবা অটোমেটিকই অফ হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে কাউকে কেয়ার না করা, কারণ হাতে সময় কম, যত নিজের যা স্বপ্ন আছে, যা ইচ্ছে আছে পূর্ণ করতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি এটার সাথে সম্পূর্ণ 100% একমত, একদম একমত। আমি তোমার নেক্সট কোয়েশ্চেনটা মনে হয় গেস করতে পারছি। না, আমার নেক্সট কোয়েশ্চেন না। আচ্ছা, তুমি যদি জানতে চাও যে আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি সেটাও তোমাকে জানাতে পারি। শোনো, এই ব্যাপারটা কি আসলে ফানি নাকি এই ব্যাপারটা আসলে দুঃখের, এটা নিয়ে আসলে আমি বেশ কিছুদিন ধরে চিন্তা করছি রুমান। হ্যাঁ, কিরকম? ধরো আমি প্রথম টেলিভিশনে কাজ করি 1986 সালে। তখন থেকে আমি একটানা, মনে করো যখন আমার মানে একটানা 86 থেকে আমি 2015 পর্যন্ত অন অ্যান্ড অফ মোটামুটি ভালোই কাজ করেছি বলতে আমি বোঝাতে চাচ্ছি ক্যামেরার সামনে। তার মানে আমার শুরুটা কিন্তু হয়েছে আমি ক্লাস 1-এ থাকতে। হ্যাঁ, তো ক্লাস 1 থেকে 2015 বলতে কিন্তু অনেক বছর। 86 থেকে তোমার প্রায় 20 বছর নাকি 30 বছর, 30 বছর অলমোস্ট আমি একটানা কাজ করেছি। বিটিভিতে যখন আমরা কাজ করা শুরু করি তখন বিটিভিতে এটা আমি হই, হুমায়ুন ফরিদি হোক, আফজাল হোসেন হোক, কেউই এক মাসে দুটার বেশি প্রোগ্রাম করতে পারতো না। তখন আমি শুনতাম যে তখন আমার সাথে কেউ কথা বলতো না, বিকজ তখন আমি রিডিংও পড়তে পারি না, মানে জাস্ট ক্লাস 1-এ ঢুকেছি। আমার আম্মার সাথে কথা বলতেন যে হ্যাঁ, আমরা স্পেশাল পারমিশন নিয়েছি, তো ও এই নাটকটা করতে পারবে। দ্যাট উড বি মাই থার্ড নাটক অফ দ্যাট পার্টিকুলার মান্থ। সো আমি কিন্তু 6 বছর বয়স থেকে এই 30 বছর, নেক্সট 30 বছর ভালোই কাজ করেছি কম বেশি। তারপরে আমি 100% পড়াশোনা শেষ করেছি, আমি বিয়ে করেছি, 2টা সন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আমি চ্যানেল আইতে 11 বছর কাজ করেছি, এবং ওখানে আমি কী ধরনের কাজ করেছি এটা আমি বারবারই বলি, আমি কাউকে বলতে চাই না, যাদের সাথে কাজ করেছি দে নো হোয়াট আই ডিড। আমার মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে 2019 সালে আমার যে ব্যবসাটা থাকে, 2019 সালের এই ডিসেম্বরের দিকে আমার ব্যবসাটা আমি বিক্রি করে দিই। তার মানে 2019 সাল পর্যন্ত কিন্তু একটানা আমি একটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে জড়িত, এবং যখন 8 বছর বয়সে সবাই খেলতে যায় তখন কিন্তু আমি পুরো রোজগার করি। এবং কিছুদিনের মধ্যে প্যাকেজ চলে আসার পরে কিন্তু তুমি বলতে পারো যে আমার বয়সী যে কারোর থেকে আমি মোটামুটি ভালো পরিচিত এবং মোটামুটি ভালো রোজগার করি। 19 থেকে তুমি এখন 25 গোনো, 20, 21, 22, 23, 24, 25, আমি কাজ করি না 6 বছর। এই 6 বছরের মধ্যে 3.5 বছর আমাকে কতটা ইন্টেন্সলি আমার মার সাথে ছোটাছুটি করতে হয়েছে সেটা তুমি জানো। এই ব্যাখ্যাটা আসলে আমার কাউকেই দেওয়ার দরকার নেই, কিন্তু যেহেতু আমি প্রতিদিন যাদের সাথে আমার দেখা হয় সবার কাছ থেকে বিভিন্নভাবে এই প্রশ্নটা শুনি, তুমি এখন কি করো? ও মাই গড, তুমি কিছু করো না। তাই আমার মনে হচ্ছে তোমার এই প্ল্যাটফর্মে আমার এই উত্তরটা দেওয়া উচিত। যারা আমাকে এই প্রশ্নটা করেন তাদের থেকে আমি অলরেডি অনেক বেশি বছর কাজ করেছি। এই 7 বছরের মধ্যে 3.5 বছর আমি একদম মন থেকে যতটুকু পেরেছি আমি আমার মার জন্য করেছি। তারপরে আমার মা চলে যাওয়ার পরে, যেহেতু আমার মা আমার জীবনের একটা বিশাল বড় অংশ জুড়ে ছিলেন, আমার নিজেকে গোছাতে কিছুটা সময় লেগেছে, এবং তারপরে আমি পরিবারের আরও কিছু বিষয় নিয়ে এখন পর্যন্ত ব্যস্ত আছি, যাদের নিয়ে ব্যাপারটা আমার ধারণা তারা খুবই প্রাইভেট পারসন, তারা এই ব্যাপারটা নিয়ে মিডিয়াতে আলোচনা চাবেন না। সেই কারণে আমি কিন্তু এখন পর্যন্ত আমি বলবো রুমান, আমি যথেষ্ট ব্যস্ত। আমি মেডিকেল ইস্যুর কারণে, নট মাইন, আমার আরেকজনকে টেক কেয়ার করতে হয়েছে, সেই কারণে কিন্তু আমি জাস্ট 2 সপ্তাহ আগে ঢাকায় এসেছি। তার আগে পর্যন্ত মানুষ বিদেশে যায় মজা করতে, আমার বেশিরভাগ বিদেশে যাওয়াগুলো হয় হসপিটালে থাকার জন্য এবং দৌড়াদৌড়ি করার জন্য। আমি এখন কিছু করছি না, আমি কবে কিছু করব সেই ব্যাপারেও আমি খুব একটা কিছু চিন্তা করছি না, কারণ আমি নিজে চিন্তা করে বের করে দেখেছি, আমি যখন আমার 6 মাসের ছেলেকে এই গুলশান থেকে উত্তরায় রেখে তেজকে অফিস করতে এসেছি, এবং রাত্রি 11টা 12টা 1টার সময় তেজগা থেকে উত্তরা যে বাচ্চা নিয়ে আবার গুলশানে এসেছি,
সেই সময় যে আমি কতটুকু কাজ নিজের জন্য করেছি আর কতটুকু কাজ এই সমস্ত মানুষ কি বলবে সেই জন্য করেছি, সেটা নিয়ে আমি এখন কনফিউজড। তার মানে আপনি এখন নিজের মতো বাঁচতে চান। আমি আপনি এখন অন্য কে কি বললো সেটা আপনি মাথায় নিতে চান। 100% নিজের মতো বাঁচতে Thank you. চাই। গতকালকে একজন আমাকে জিজ্ঞেস করেছে আপনি কেন অভিনয় করছেন না? আমি খুব সুন্দর করে উত্তর দিয়েছি, আমার কাছে খুব সুন্দর অসাধারণ স্ক্রিপ্ট আসে, খুব ভালো স্ক্রিপ্ট আসে, কিন্তু ওই স্ক্রিপ্টটা দেখে আমার মনে হয় ইট ইজ নট ওয়ার্থ মাই টাইম।